নমস্কার বন্ধুরা, আবার বেশ কয়েকদিন পরে নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে গল্প থাকবে একটা। গল্পটা বহু প্রাচীনকালের গল্প, জীবনের একটা শিক্ষামূলক গল্প। গল্পটা পুরোটা শুনবেন, তাহলেই বুঝতে পারবেন যে গল্পের ইনার মিনিংটা কী। আমরা আমাদের প্রত্যেকের জীবনেই যোগ্যতা অনুযায়ী রোজগার করি, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কেউই তার কাজ নিয়ে বা রোজগার নিয়ে স্যাটিসফাইড না। সেই সম্বন্ধেই গল্পটা। প্রাচীনকালে একটা দেশের রাজা ভালো প্রতিপত্তি ছিল, সভা হতো যেরকম রাজসভা হয়। তো রাজসভায় মন্ত্রীরা থাকে, নানান ধরনের লোকজনও আসে সভায়, সাধারণ লোকও আসে, পেয়াদাও থাকে। এই গল্পটা হচ্ছে মন্ত্রী এবং পেয়াদাকে নিয়ে। কারণ একজন পেয়াদার বারবার খালি মনে হয় যে মন্ত্রীমশাই রাজামশাইয়ের পাশে বসে, প্রধানমন্ত্রী আর কি, রাজামশাইয়ের পাশে বসে থাকে এবং রাজামশাইয়ের কানে কানে কিছু কিছু কথা বলে মাঝে মধ্যে। মন্ত্রীমশাইয়ের মায়না বা স্যালারি যেটা, সেটা অনেক বেশি, আর পেয়াদা সারাদিন নানা রকম কাজকর্ম করে, শারীরিক খাটনি অনেক বেশি খাটে, কিন্তু পেয়াদার মায়নাটা কম। তো যাই হোক, এই কথাটা পেয়াদা যে ভাবে বিভিন্ন জায়গায় বলেও ফেলে, রাজামশাইয়ের কানে এই কথাটা পৌঁছয়। তো রাজামশাইয়ের একটা খুব ভালো আদরের পোষা কুকুর ছিল। সে কুকুরের 4-5টা বাচ্চা হয়েছে। রাজামশাই খুব আনন্দিত। রাজামশাই তখন পেয়াদাকে ডেকে পাঠালো, ওই পেয়াদাকে যার মনের মধ্যে এই ধারণাটা আছে যে মন্ত্রীমশাই কিছুই করে না, রাজামশাইয়ের পাশে বসে থাকে, মাঝে মধ্যে কানে কানে কী সব কথা বলে, তার মায়না অনেক বেশি, আর সে নিজে অনেক বেশি খাটে, সারাদিন পরিশ্রম করে, কিন্তু তার মায়না অনেক কম। তো এই পরিস্থিতিতে রাজামশাই ওই পেয়াদাকে ডেকে পাঠান এবং বলেন যে দেখো, আমার কুকুরের বাচ্চা হয়েছে, তুমি একটু দেখে এসো। তো পেয়াদা তো দৌড়ে দৌড়ে গেছে, কুকুর যেখানে থাকে সেখানে গিয়ে দেখে এসছে। এসে রাজামশাইকে বলছে যে হ্যাঁ রাজামশাই, আমি দেখে এসছি, আপনার কুকুরের বাচ্চা হয়েছে। বলে কটা বাচ্চা হয়েছে? বলে 4টে বাচ্চা হয়েছে। বলে বাহ, খুব ভালো কথা। আচ্ছা, বাচ্চাগুলোর রং কীরকম হয়েছে? তখন বলে যে রাজামশাই, রংটা তো আমি দেখিনি। বলে যাও দেখে এসো রংটা, কি কি রঙের বাচ্চা হয়েছে। তো আবার পেয়াদা গেছে দৌড়ে দৌড়ে সেখানে, এসে বলছে রাজামশাই, খুব সুন্দর হয়েছে, 2টো সাদা আর 2টো হয়েছে একটু ওই অরেঞ্জ টাইপের, মানে কমলা টাইপের একটা হয়েছে। তখন বলে বাহ, খুব ভালো কথা। আচ্ছা, কটা ছেলে কটা মেয়ে হয়েছে? বলে রাজামশাই, সেটা তো দেখিনি। বলে যাও 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 দেখে এসো, কটা ছেলে কটা মেয়ে বাচ্চা হয়েছে দেখে এসে আমায় জানাও। আবার দৌড়ে দৌড়ে গেল, গিয়ে দেখে এলো। এসে বলছে যে রাজামশাই, 2টো ছেলে বাচ্চা হয়েছে, 2টো মেয়ে বাচ্চা হয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও। এই কথাবার্তা চলছে, দৌড়াদৌড়ি চলছে, এর মধ্যে প্রধানমন্ত্রী মশাই এসে হাজির সভায়। প্রধানমন্ত্রীকে বলল রাজামশাই ওই পেয়াদাকেও যা বলেছিল, যে মন্ত্রীমশাই, এরকম আমার কুকুরের কালকে রাত্রেই বাচ্চা হয়েছে, আপনি একটু দেখে আসুন তো, বাচ্চাগুলো কেমন আছে। তো মন্ত্রীমশাই গেল বাচ্চা যেখানে হয়েছে কুকুরের দেখতে, দেখে
2-4 মিনিট পরে মন্ত্রীমশাই ফিরে এলো রাজামশাইয়ের কাছে। তো রাজামশাই বলল যে মন্ত্রীমশাই কটা বাচ্চা হয়েছে? বলে 4টে বাচ্চা হয়েছে। বলে কী রঙের হয়েছে বলতে পারবেন? বলে হ্যাঁ, 2টো সাদা হয়েছে আর 2টো ওই কমলা টাইপের হয়েছে, মানে ব্রাউন কালার বলতে পারেন, কমলা, যাই হোক। হ্যাঁ, তখন বলে ও আচ্ছা, আচ্ছা বাচ্চাগুলো মানে কটা ছেলে কটা মেয়ে? বলে 2টো মেয়ে বাচ্চা হয়েছে, 2টো ছেলে বাচ্চা হয়েছে। বলে ঠিক আছে, এবং মন্ত্রীমশাই এটাও বলল যে মা এবং বাচ্চা সবাই সুস্থই আছে। তো মন্ত্রীমশাই বসলেন যথারীতি তার চেয়ারে। বসার পরে পেয়াদার দিকে রাজামশাই তাকালেন এবং সামনে ডাকলেন। তখন পেয়াদা মাথা নিচু করে আছে। পেয়াদার যা বোঝা হয়ে গেছে। বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই। এরপর যেটা ঘটনা, যেটা বলার জন্য আমি এই গল্পগুলো শুরু করেছি, যে দেখুন জীবনে আমরা যে যাই করি না কেন, চাকরি করি, ব্যবসা করি, কেউই আমি দেখেছি যে স্যাটিসফাইড না। হ্যাঁ, আমি মনে করি যে আমি আরও বেশি রোজগার করতে পারতাম। আমি পাশের ব্যক্তিকে দেখে হিংসা করি যে ওই ব্যক্তি এত রোজগার করছে, হ্যাঁ আমিও মাধ্যমিক পাস, সেও মাধ্যমিক পাস, সে কোটিপতি আর আমি হয়তো হাজারপতি বা লাখপতি। কেন এটা হবে? তাহলে যোগ্যতা অনুযায়ী কিন্তু রোজগার হয়, পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু রোজগার মানুষের হয় না। তাই হিংসা করে বন্ধু লাভ নেই। হ্যাঁ, আপনি যেটা পাচ্ছেন, যেটা করছেন, তার মধ্যে থেকে যা উপার্জন করছেন বিশেষ করে, হ্যাঁ, এবং জীবনে যতটুকু যার থেকে ভালোবাসা পাচ্ছেন আপনি জানবেন, আপনার ব্যবহারের মাধ্যমেই কিন্তু আপনি সেই ভালোবাসাটুকু পাচ্ছেন, সেই রোজগারটুকু করতে পারছেন। অন্যকে হিংসা করে কিন্তু কোনো লাভ হবে না। বরং এটা যদি ভাবতে পারেন যে আমি আমার যোগ্যতা অনুযায়ী রোজগার করছি, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক শান্তিতে জীবনযাপন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, জানি না গল্পটা আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, এটা একটা কাল্পনিক গল্প। এই গল্পটা যদি আমরা আমাদের নিজের জীবনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে অনেক শান্তিতে থাকতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।